অমিতাভ সম্প্রতি সময়ে মালয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রথমত একটা খারাপ লাগার বিষয় রয়েছে, তোমরা হয়তো এই জিনিসটা আগে কখনো ভাবোনি বা দেখোনি যে একটাও বঙ্গ সন্তান ভারতীয় দলে নেই। শুভাশিস ছিল, সেও বাদ গেল। এমনকি বিশালকায় দীর্ঘদিন ধরে প্রমাণ করে চলেছে নিজেকে, সে দলে রয়েছে, কিন্তু প্রথম একাদশের সুযোগ পাবে কিনা, মানালো মার্কুয়েজ দেবে কিনা, সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই দুটো বিষয় নিয়ে তোমার কি মনে হয়? বিশাল কি প্রথম একাদশ থেকেই শুরু করা উচিত? আর বাঙালি ফুটবলার কমে যাওয়ার পেছনে এখন কদিন বাকি? আর হাতে 4-5 দিন মতন টাইম আছে তো। আর তার ম্যাচ আছে কি? না, তার আগে কোনো ম্যাচ নেই। তাহলে সম্ভবত মনে হয় না আমরা গুরপ্রীতকে চান্স দেবে, এখানে যাবি রাখবে। তবে যা খেলছে বিশালকে চান্স দেওয়া উচিত। কিন্তু এখন দুটো মিলিয়ে দেখতে গেলে এখন আমরা গুরপ্রীতকেই খেলাবে, মানে গুরপ্রীতই ফার্স্ট চয়েস হয়ে উঠছে বারে বারে। কিন্তু গুরপ্রীত যখন বারে বারেই ফার্স্ট চয়েস হয়ে উঠছে, তখন শুভাশিস বিগত বেশ কয়েকটা ম্যাচে নিজেকে প্রমাণ করেছে। শুভাশিস কেন ফার্স্ট চয়েস হয়ে উঠতে পারলো না, বাদ পড়লো ভারতীয় দল থেকে? এটা হচ্ছে সম্পূর্ণ কোচ এবং ম্যানেজমেন্টের। এটা তো আমরা বললে তো নেবে না, প্রথমত। দ্বিতীয়ত নিশ্চয়ই কিছু বুঝেছে কোচ, তোমাদের কাছে পারফরমেন্সে, তার প্র্যাকটিসে কিছু একটা বুঝেছে নিশ্চয়ই। তোমাদের কাছে এটা কতটা খারাপ লাগার বিষয়? অবশ্যই লাগবে, কেন আর প্লেয়ার থাকবে না? মানে একটা সময় তো এরকম ছিল না, তাবর বাঙালি ফুটবলাররা ছিল। যত পিছিয়ে যাবে তত বেশি বাঙালি ছিল, তারপর আস্তে আস্তে কমতে 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 এখন জিরো। অনেকে বলছে যে আইএসএল-এই বাঙালি ফুটবলের সংখ্যা এত কম, ভারতীয় দলে কেন বাদ পড়বে? এটা ভারতকে ভাবতে হবে, এটা আমাদের এআইএফএফকে ভাবতে হবে, আইএফএফকে ভাবতে হবে যে কেন বাঙালি প্লেয়ার উঠছে না। কারণ আমরা যদি এখনো ঠিক মতন যদি আমরা ঘুরে দেখি গোটা ভারতে প্রচুর প্লেয়ার আছে। তুমিও তো বেশ কিছু যুব ফুটবলার নিয়ে কাজবাজ করো এরকম ভাবে। হ্যাঁ, অবশ্যই প্রচুর প্লেয়ার আছে। আমি বলছি তো, তারা সুযোগ পায় না, তার জায়গা পায় না, তার থাকার জায়গা নেই। এমন নিডি প্লেয়ার আছে যারা ভালো খেলে, বিভিন্ন জেলায় আছে। কে দেখছে, কাকে পাঠাচ্ছে, কোথায় সেই সিস্টেম? এমন সিস্টেম নেই। পরিকাঠামো থাকলে তো কাজে লাগাচ্ছে না কেন? আগে ছিল টাটা, আমাদের সাই, কোথায় সেখানে প্লেয়ার উঠছে না? তো তাদের একটা এআইএফএফ তো নির্দিষ্ট জায়গা, বিভিন্ন প্রত্যেক স্টেটকে বলে দেবে এতগুলো করে প্লেয়ার লাগবে। প্রত্যেক স্টেটে 20টা করে প্লেয়ার, 20টা করে যে এতগুলো জেলা থেকে, আমাদের স্টেট থেকে ভালো প্লেয়ার হয়ে যাবে। ইন্ডিয়ান টিমের দারুণ টিম এবং বাঙালি প্লেয়ার প্রচুর উঠে আসবে। এটা ভাবছে না কেন? এটা কেন কেউ এটা নিয়ে লড়ছে না বা বলছে না কেন? ডাকুক, যারা আমাদের থেকে অনেক সিনিয়র তাদের ডাকুক। আমি বলছি না আমাদের একটা সিনিয়র প্লেয়ার বা যারা ক্যাম্পগুলো চালাচ্ছে, যারা বড় বড় ক্যাম্পগুলো চালাচ্ছে, দীর্ঘ প্রচুর প্লেয়ার আছে, তাদের বলুক। ইস্ট বেঙ্গলের সায়ন ব্যানার্জি শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচে সুযোগ পেলেও এখন আর পাচ্ছে না। ওদিকে দীপেন্দু বিশ্বাস শেষ দুটো ম্যাচে কিছু ভুলের কারণে সেও বাদ পড়লো। এখানে সুযোগ খুব কম পাবে, পরিষ্কার কথা। কারণ এখানে একটা মিস করলেই দুটো মিস করলি, কারণ এখানে অনেক লড়াই এবং অনেক টাফ। যত এগিয়ে আসছে তত আরও টাফ হবে, আরও। কারণ তুমি দেখো না, 29 থেকে ম্যাচ থেকে বুঝতে হবে ওদের যে মানে আউট এত ফাস্ট। সেই হিসেবে দেখো ডিফেন্স মানে কী অবস্থা। এইগুলো নিয়ে ভাবতে হবে। এইগুলো যদি না ভাবে এখন থেকে, সুযোগ তোমার বারবার দেবে না। তোমাকে সুযোগ দেবে একটা কি দুটো ম্যাচ, তাকে সেখানেই তোমাকে প্রমাণ করতে হবে। আদারওয়াইজ থ্যাংক ইউ অমিতাভ দা।